আসসালামু আলাইকুম। এখন থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এনপিএসবি এই সার্ভিসটা বিকাশেও চালু হয়ে গেছে। কিভাবে আপনারা বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবেন। তো এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের বিকাশ অ্যাপসটি যদি আপডেট না দেওয়া থাকে অবশ্যই বিকাশ অ্যাপসটিকে আপডেট করে নিবেন। আর বিকাশ অ্যাপটি যদি আপডেট না করা থাকে তাহলে আপনারা এই অপশনটি পাবেন না। বিকাশ অ্যাকাউন্টটি আপনারা লগইন করে নিবেন। লগইন করার পরে একদম স্ক্রলিং করে সবার নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোর সার্ভিসেস অপশন। এটাকে আমরা বাম দিকে একবার সোয়াইপ করব। সোয়াইপ করলে আপনারা দেখতে পারবেন এনপিএসবি। এনপিএসবির মাধ্যমেই আপনারা বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন এবং বিভিন্ন ব্যাংকে পাঠাতে পারবেন। সো আমরা এনপিএসবি তে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২৩ টার মতো ব্যাংক অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করতে পারেন বিকাশ থেকে। আর এমএফএস এর মাধ্যমে আপনার ২ টা অ্যাকাউন্টের সাথে লেনদেন করতে পারবেন। ২ টা সার্ভিস চালু হয়েছে। তো আমরা যদি এমএফএস এ ক্লিক করি, ক্লিক করার পর এই অ্যাকাউন্টটা আমি এড করেছিলাম, আপনাদের থাকবে না। তো এখানে আপনারা অ্যাকাউন্ট এড করার জন্য প্লাস এমএফএস অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা ইসলামী ব্যাংকের এমক্যাশ এর মাধ্যমে বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন এবং রকেটে পাঠানোর জন্য আপনারা রকেটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ১ম বারের মতো আপনাদের ফেস ভেরিফাই করে আপনাদের একটা ফোন নাম্বার এখানে এড করতে হবে রকেট অ্যাকাউন্ট। তো ফেস ভেরিফাই এর জন্য আপনারা এখানে স্টার্ট নাও তে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওপেন হবার পর এখান থেকে আপনারা ফেস ভেরিফাই করে নিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের ফেসটা ভেরিফাই করে দিবেন। এটা জাস্ট একটা নাম্বার এড করার জন্য। ১ম বার আপনাদের এড করতে হবে। এটা বারবার করতে হবে না। সো আমি ফেসটা মিলিয়ে নিলাম। ইউর ফেস ভেরিফিকেশন সাকসেসফুলি। দেন এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে এখন আমার একটা রকেট অ্যাকাউন্ট দিতে হবে। আমি যেই রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। তো ওরকম একটা আমি অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টটা দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিয়ে দেব। দেন অ্যাকাউন্ট হোল্ডার নেম দেওয়ার পরে এখানে নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পরে আমি এখন আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়ার পরে আমার এই অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে। দেন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। যেহেতু আমি এই অ্যাকাউন্টটা এড করেছি, অ্যাকাউন্টটা এড করার পরে এইখানে আপনারা দেখতে পারবেন এখানে চলে আসছে। তো এখন আমার অ্যাকাউন্টটা এড করা শেষ। এখন আপনি কিভাবে লেনদেন করবেন? সো এটা দেখিয়ে দিচ্ছি। তো আপনার বিকাশ থেকে রকেটে লেনদেন করার জন্য ১ম এ আপনাদের বিকাশ অ্যাপসটি লগইন করে নিবেন। স্ক্রলিং করে আমরা সবার নিচে চলে যাব। এই যে মোর সার্ভিসেস এখানে চলে যাব। তারপরে আমরা এইরকম থাকলে আমরা একবার সোয়াইপ করে নিব। সোয়াইপ করে নেওয়ার পরে এনপিএসবি তে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে আমি পূর্বে অ্যাকাউন্ট এড করেছিলাম সেই অ্যাকাউন্ট এখানে চলে আসলো। দেন আমি অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমি কত টাকা পাঠাবো? ধরুন আমি ৳১,০০০ সেন্ড করব আমার বিকাশ থেকে আমার রকেট অ্যাকাউন্টে। তো আমি ৳১,০০০ বসিয়ে এখানে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর আপনারা দেখুন এখানে প্রতি হাজারে ৳৮.৫০ চার্জ করা হচ্ছে। মানে প্রতি ৳১,০০,০০০ আপনারা ৳৮৫০ চার্জ করা হবে। তো হাজারে ৳৮.৫০ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার্জ। দেন এখন যদি আমি এখানে আমার পিন নাম্বার দিয়ে সেন্ড করে দেই, আমার বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।